হাই বন্ধুরা, আমি আছি এখন অফিসে। তো আজকে আমি তোমাদের দেখাবো আমি কোন অফিসে কাজ করি। সেই অফিসটা তোমাদের আজকে ঘুরে দেখাবো। তো চলো অফিসটা তোমাদের ঘুরে দেখানো যাক। সামনে যে দেখতে পাচ্ছ অফিস, ওটাই আমার অফিস। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও আমার অফিসের আরেকটা পার্ট। এখানে আমার ওই অফিসটাতে সব অ্যাডমিনিস্ট্রেটিভের কাজ করা হয়, আর এখানে অন্যান্য কাজগুলো করা হয়, কনস্ট্রাকশন। তো এই অফিসটা আগে তোমাদের দেখিনি। এখানে অ্যাকচুয়ালি একটা মন্দির রয়েছে রাধা গোবিন্দের। তো এখানে প্রতিদিন পুজো হয় সকাল 11টার দিকে। একজন এখানে পুরোহিত রাখা আছে অফিস থেকে। তো এই জায়গাটা খুবই শান্ত একটা জায়গা, মনকে ভালো করে দেয়। তো এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছ, এখানে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বসেন এবং বাকি আরও স্টাফদের রয়েছে। এদিকে তোমাদের দেখাই নিচে এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের অফিসেরই পার্ট। নিচেটা হচ্ছে মিটার সেকশন। বিভিন্ন রেলওয়ে কোয়ার্টারে যে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়, বিভিন্ন মিটার লাগানো হয়, তারই ওই রুম ওটা, যে মিটারগুলো যদি রিপেয়ার করতে হয় বা ঠিক করতে হয় ওই জন্য। তো চলো আমি এখন নিয়ে যাচ্ছি আমার অফিসে। তো চলো অফিসে ঢুকছি। এই হচ্ছে অফিস। এখানে বসেন বড়বাবু, মানে আমার যে সিনিয়র ওয়েস। আর এখানে আরেকজন দাদা বসেন, আর এই টেবিলে একজন দিদি বসেন। তো আমি আপাতত এখানেই বসছি। আমার এখনও ঠিক হয়নি কাজ, তো আপাতত এখানে বসে টুকটাক কাজ করছি। হয়তো একটু সাউন্ড হবে, কুলার আর ফ্যান চলছে। তো এই হচ্ছে অফিস। এখানেই বসে আপাতত টুকটাক কাজগুলো করছি। সবচেয়ে ভালো লাগে টেলিফোন, এখনকার দিনে দেখা যায় না। অফিসে এই টেলিফোনটা আছে, দেখতে পাচ্ছ। অফিসটা একদম শুনশান, ফাঁকা। তার কারণও রয়েছে, এখানে সুন্দর গাছও রয়েছে। একদম আসানসোলের মধ্যেও একটু অন্যরকম পরিবেশ আর কি। তো ছোট্ট অফিস, এখানে 10-12 জনের মতো স্টাফ আছি আমরা। অ্যাকচুয়ালি এই অফিসটা এখন ফাঁকা হওয়ার কারণ হচ্ছে অফিসের স্টাফেরা এখন টিফিন করতে গেছে। আমি আজকে টিফিন করতে যাইনি, কারণ কি আজকে মা বাড়িতে চলে গেল, তো রুমটা একদমই ফাঁকা। তো আমি টিফিন নিয়ে এসেছিলাম, এখানেই টিফিন করলাম। তো এই জন্য আমি একাই বসে আছি, নাহলেই অফিসটা এই সময় বন্ধ থাকে। তো আমি আজকে আছি বলেই অফিসটা খোলা। তো এখানেই কাজ হয়। আসানসোল ডিভিশনে যত ইলেকট্রিক্যাল কাজগুলো হয় বা যত স্টাফ আছে তাদের রিলেটেড যা যা যাবতীয় এখানেই কাজ হয়। এই হচ্ছে অফিস। তো আমি কি কাজ করি চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার কাজগুলো বলতে, অ্যাকচুয়ালি আমি নতুন, এখনও কাজ শিখিনি। তো আমাকে সেভাবে কাজ দেওয়া হয়নি। তো আমি টুকটাক কাজ করছি। তো যে কাজগুলো অ্যাকচুয়ালি টুকটাক করতে হচ্ছে বা পরবর্তীতে করতে হবে আমার পোস্টটা যেহেতু সিনিয়র ক্লার্ক, তো অফিসিয়াল কাজগুলোই করতে হবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে মাস্টার রোল রেডি করা, অর্থাৎ এই ইলেকট্রিক ডিপার্টমেন্টে যত স্টাফ রয়েছে তাদের কতগুলো ছুটি নেওয়া হলো, তারা কতদিন প্রেজেন্ট ছিলেন, কতদিন অ্যাবসেন্ট ছিলেন, সেগুলো কাউন্ট করে মান্থলি একটা ডাটা ডিআরএম অফিসে পাঠাতে হয়, যার পরে তাদের স্যালারিটা হয়। তো এখান থেকে যদি আমরা মাস্টার রোলটা রেডি করে না পাঠাই ঠিকমতো, তাহলে তাদের স্যালারি হবে না। তো সেই দিকটা আমাদের দেখতে হবে। তো সেটা টুকটাক দেখছি, মানে যে সিনিয়র আছে তাকে হেল্প করছি ওয়েস। আর বাকি আমি কয়েকদিন থেকে কয়েকটা ফর্ম চেক করছিলাম, অর্থাৎ যে রেলওয়ে যে এমপ্লয়িরা হয় তারা যে চাইল্ড এডুকেশনের বেনিফিটটা পায় ইয়ারলি। তো সেই ফর্মগুলো জমা পড়েছে, সেগুলো আমি একবার চেক করে দেখছিলাম যে ঠিক আছে কি না। এই একটা কাজ করতে হচ্ছে। আর থার্ড হচ্ছে যারা স্টাফ তাদের ছুটিগুলো নিচ্ছে, সিএল এলএপি, সেই ছুটিগুলো খাতায় এন্ট্রি করা। আপাতত এই তিনটে কাজই আমি টুকটাক করে দেখছি। ও আরেকটা হচ্ছে পাস, যারা রেলওয়ে এমপ্লয়ি, যারা বিভিন্ন বিশেষ করে এসি মেকানিক বা অন্যান্য ফিটার যারা আছে, বিভিন্ন রেলের কাজে, অফিসিয়াল কাজে বিভিন্ন জায়গায় যায়, তাদের পাস ইস্যু করতে হয়। তো সেই পাসগুলো ইস্যু করছি আমি, এক দিদি ইস্যু করেন। তো আমাকে দেখিয়ে দিয়েছে, আমি সেগুলো এখন আপাতত ইস্যু করছি। এই টুকটাক এগুলোই কাজ। আরও অনেক কাজ আছে হয়তো আমাকে শিখতে হবে, এগুলোই কাজ করছি। অফিসটা ভালো এবং স্টাফগুলোও ভালো, আমাকে শিখিয়ে দিচ্ছে। আর অফিসে 50-50, মানে বাংলা বলতে হয়, 50 হিন্দি বলতে হয়। কেন কি যারা এখানে অ্যাসিস্ট করার জন্য হেল্পার আছে তারা বেশিরভাগই হিন্দিভাষী, 3 জন আছে 3 জনই। তো ওভারঅল ঠিক আছে।
ভালোই আছে। আর সবচেয়ে ভালো লাগে এই যে পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, মানে মনকে শান্ত করে দেয়। হয়তো পাখির আওয়াজও শুনতে পাচ্ছ, মানে অ্যাকচুয়ালি জায়গাটা খুব নিরিবিলি আর কি, কোয়ার্টার এলাকায় অফিসটা, তো ভালোই লাগছে। তো এই ছিল আমার অফিস আর অফিসের কাজ। আর পরবর্তীতে সিনিয়র ক্লার্কদের কী ধরনের কাজ, পোস্টিং, সমস্ত কিছু নিয়ে পরে তোমাদের ভিডিও করবো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।